বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দুপুরে রাজু ভাস্কর্য পাদদেশে আয়োজিত মানববন্ধনে যোগ দেয় বিভিন্ন হল এবং ছাত্রদলের নেতাকর্মীরাও। মানববন্ধন থেকে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদধারী নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। যে প্ল্যাটফর্ম থেকে সকলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, সেই ব্যানারকে এখন কলুষিত করা হচ্ছে বলে তারা দাবি করেন। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার নামে সরকারের বিভিন্ন পর্যায়ের তদবির ও বদলি বাণিজ্যের অভিযোগ তোলেন ছাত্রদল নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা বলেছেন, ফ্যাসিস্ট ছাত্রলীগকে পুনর্বাসন করে আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই ব্যানারকে বড় করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য এই সন্ত্রাসীদেরকে লালন পালন করছে। আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রথম হত্যাকাণ্ডের শিকার বৈষম্য বিরোধীর এই ছাত্রদের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের রক্তে রঞ্জিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা, এটা আমাদের প্রশ্ন। আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন।